আপনারা দেখতে পাচ্ছ ইতিমধ্যেই কিন্তু তোমাদের আগামী দিনে অনুষ্ঠিত ফিনান্স ও ব্যাংকিং পরীক্ষার প্রশ্নপত্র আমাদের হাতে চলে এসেছে। তো আজকের ভিডিওতে তোমাদের সমাধান সহ বলে দিব। তো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পরবর্তীতে কোন বোর্ডের সমাধান চাও দ্রুত কমেন্ট করে আমাদেরকে জানাও। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু পরবর্তী বোর্ডের প্রশ্নপত্র দেওয়া হবে। সেই সাথে বন্ধুরা তোমরা কিন্তু সামনের সমস্ত পরীক্ষার প্রশ্নপত্র আমাদের চ্যানেলে পেয়ে যাবে। দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। দেখো একের অ্যান্সারটা হবে, একে বলছে নিট মুনাফার সাথে অপচয় যোগ করলে কোনটি পাওয়া যায়? আন্তঃপ্রবাহ পাওয়া যায়। তারপর দুইয়ের প্রশ্ন বলছে করলা ঋণ মূলধন ব্যয়ের প্রধান কোন ধরনের সুবিধা? এটা হবে পরোক্ষ সুবিধা। 3 নম্বর প্রশ্ন বলা আছে নিট টেক্স কোম্পানি 1200 টাকা লিখিত মূল্যের 8% অগ্রাধিকার শেয়ার বাজারে ছাড়লো। প্রতিটি শেয়ার বিক্রি থেকে 910 টাকা প্রত্যাশা করে। অগ্রাধিকার শেয়ারের ব্যয় কত? এটা হবে 10.55%। পরবর্তী 4 নম্বর প্রশ্ন বলা আছে জনসংখ্যা বৃদ্ধির ফলে মুদ্রা হিসেবে ব্যবহার ক্রমশ হ্রাস পায় কোনটা? সোনার, রূপার, তামার, তিনটারই। তার 5 নম্বর প্রশ্নে বলা আছে ব্যাংক শব্দটির ল্যাটিন উৎপত্তির পেছনে বেশি সমর্থন পাওয়া যায় কোনটির? এটা হবে গ নম্বর লম্বা টুল। 6 প্রশ্নে বলা আছে নিচের কোন ব্যাংক গ্রাহকদের বাকিতে পণ্য ক্রয়ের সুবিধা দেয়? এটা হবে ভোক্তা ব্যাংক। পরবর্তী দেখো 7 নম্বর প্রশ্ন বলা আছে লোকার ভাড়া বিপরীতে বাণিজ্যিক ব্যাংক কি আদায় করে? এটা হবে সার্ভিস চার্জ। পরবর্তী 8 নম্বর প্রশ্নে বলা আছে প্রাইভেট ব্যাংকের সর্বোচ্চ পরিচালক সংখ্যা কতজন? 13 জন হবে। 9 প্রশ্নে বলা আছে নিচে কোন ব্যাংকটি দেশের মুদ্রা বাজারকে সুসংগঠিত আকারে পরিচালনা করে? এটা হবে বাংলাদেশ ব্যাংক। 10 প্রশ্নে বলা আছে গ্রাহকের ক্ষেত্রে ব্যাংক আমানতের উদ্দেশ্য কি? এটা হবে নিরাপদ অর্থ সংরক্ষণ। এরপর একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকে বলা আছে হাসিম সাহেবের ব্যাংকের কোন সেবাটি গ্রহণ করেছেন? খ নম্বর অ্যান্সার ক্রেডিট কার্ড। তারপর 12 নম্বর প্রশ্নে বলা আছে ইলেকট্রনিক ব্যাংকিং সেবা গ্রহণের ফলে হাসিম সাহেবের এটা হবে ব্যক্তিগত দায় সৃষ্টি হয়েছে এবং সম্পদ বৃদ্ধি পেয়েছে। 1 ও 2 সঠিক উত্তর। পরবর্তী 13 নম্বর প্রশ্নে বলা আছে বৈদেশিক মুদ্রা বিনিময়ের জন্য কোন ব্যাংক প্রতিষ্ঠিত হয়? এটা হবে কেন্দ্রীয় ব্যাংক। দেখো পরবর্তীতে আমরা 14 নম্বর প্রশ্নে চলে যাই। 14 নম্বর বলা আছে ব্যাংকের প্রতি গ্রাহকের দায়িত্ব কোনটি? এটা হবে ঠিকভাবে চেক অঙ্কন। আবার 15 নম্বর প্রশ্নে বলা আছে দাগ কাটা চেকের সমান্তরাল রেখার মধ্যে কি থাকে? এটা হবে প্রাপকের হিসাব দেয়। পরবর্তী 16 নম্বর প্রশ্নে বলা আছে দেখো কোন ধরনের অর্থায়নে আয় অপেক্ষা ব্যয় বেশি হতে পারে? এটা হবে সরকারি। 17 নম্বর প্রশ্নে বলা আছে বাণিজ্যিক পত্র, এটা হবে তিনটাই সঠিক উত্তর। বিক্রয় প্রতিষ্ঠানের সুনাম জমানত হিসেবে কাজ করে, স্বল্প মেয়াদী অর্থায়নের একটি উৎস এবং শেয়ার বাজার বিনিয়োগের একটি বিকল্প হাতিয়ার। 18 নম্বর প্রশ্নে বলা আছে বিশ্ব বাণিজ্য সংস্থা আত্মপ্রকাশ করে কোন দশকে? এটা হবে 1990। 19 নম্বর প্রশ্নে বলা আছে পুরাতন শেয়ার মালিকগণ কোন ধরনের শেয়ার ক্রয় অগ্রাধিকার পায়? এটা হবে রাইট। পরবর্তী দেখো একটা উদ্দীপক দেওয়া আছে এবং 20 নম্বর প্রশ্নে বলা আছে জনাব জাহিদের অর্থায়নের উপযুক্ত উৎস কোনটি? এটা হবে গ নম্বর লিজিং। এবার 21 নম্বর বলা আছে মেশিনটি সংগ্রহের শর্ত অনুযায়ী জনাব জাহিদ এটা অ্যান্সার হবে একদিন নির্দিষ্ট হারে ভাড়া প্রদান করবেন এবং মেয়াদান্তে সরবরাহকারীকে ফেরত দিবেন। এটা হবে 21-এর অ্যান্সার। পরবর্তীতে 22-এ প্রশ্নতে বলা আছে শুভর প্রাপ্তির শেয়ার সংখ্যা কত? এটা হবে 550। বলছে কেবল আসলের উপর কোনটি প্রদান করা হয়? এটা হবে সরল সুদ। এবার বলছে বন্ড মালিকরা এটা অ্যান্সার হবে 2-3 নির্দিষ্ট হারে সুদ পায় এবং কোম্পানি নিয়ন্ত্রণে অংশগ্রহণ করতে পারে না। 25-এ বলা আছে অর্থ বিনিয়োগ না করলে কোনটি সৃষ্টি হয়? এটা হবে সুযোগ ব্যয়। 26 নম্বর প্রশ্নে বলা আছে 5 বছর মেয়াদে একটি প্রকল্পের গড় আয় 13% এবং ব্যবধান বর্গের যোগফল 730। প্রকল্পটির আদর্শ বিচ্যুতি কত? এটা হবে 13.50। 27 নম্বর প্রশ্নে বলা আছে কোম্পানি দেউলিয়া হয় কি কারণে? এটা দায় পরিশোধে ব্যর্থ হলে। 28 নম্বর একটি উদ্দীপক দেওয়া আছে বলা আছে মিস্টার অজিত তার সেলুনের জন্য 30,000 টাকা দিয়ে একটি হুইল চেয়ার ক্রয় করেন যা থেকে তিনি আগামী 5 বছরে বার্ষিক 6,000 টাকা অন্তঃপ্রবাহ নিশ্চিত করতে পারবেন। বলা আছে মিস্টার অজিতের বিনিয়োগের পেব্যাক সময় কত? এটা অ্যান্সার হবে গ নম্বর 5 বছর। এবং হুইল চেয়ার ক্রয়ের সিদ্ধান্তটি এটা হবে একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং লাভজনক কিনা তা অর্থের সময় মূল্য বিবেচনা করে নেওয়া। 1 ও 3 সঠিক উত্তর। পরবর্তী 30 নম্বর প্রশ্নে বলা আছে নিচের কোন সংগঠনের তারল্য ঝুঁকি বেশি পরিলক্ষিত হয়?
এটা হবে অংশীদারি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই পর্যায়ক্রমে সব বোর্ডের প্রশ্নপত্র তোমরা পেয়ে যাবে আমাদের চ্যানেলে। তো দ্রুত করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, তা না হলে কিন্তু পরবর্তী সকল প্রশ্নপত্র মিস করে ফেলবে।